হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় লিঙ্গের সাইজ বা আকৃতি বাড়াতে হোমিওপ্যাথিক চিকিৎসা। অনেকেই আছেন এমন যারা বড় লিঙ্গকে গৌরবের বিষয় মনে করেন, কিন্তু একটা কথা জেনে রাখা ভালো যে সহবাসের ক্ষেত্রে লিঙ্গের সাইজ বা আকৃতি কোনো সমস্যাই সৃষ্টি করে না। লিঙ্গের যাবতীয় কার্যাবলী ঠিক থাকলে সাইজ বা আকৃতি কোনো গুরুত্বই বহন করে না। কিন্তু পুরুষতান্ত্রিক সমাজে আমরা বসবাস করি বলে আমাদের ধারণাটাই এরকম হয়ে গেছে যে লিঙ্গের সাইজ বড় হতে হবে। তবে হ্যাঁ, দীর্ঘদিন অতিরিক্ত হস্তমৈথুন বা অন্য কোনো বদ অভ্যাসের কারণে অনেকেরই লিঙ্গের সাইজ বা আকৃতি কিছুটা ছোট হয়ে যেতে পারে। তার যথাযথ হোমিওপ্যাথিক চিকিৎসা বিদ্যমান, কিন্তু সেটা পুরোপুরি নির্ভর করে একজন হোমিওপ্যাথিকের চিকিৎসা বিজ্ঞান এবং দক্ষতার উপর। তাই হস্তমৈথুন অভ্যাস এবং এই সংক্রান্ত যাবতীয় কুফল দূর করতে অভিজ্ঞ একজন হোমিওপ্যাথিকের সাথে কথা বলুন এবং চিকিৎসা নিন। দেখবেন খুব তাড়াতাড়ি সব সমস্যার সমাধান হয়ে গেছে আর আপনি আবার সুস্থ এবং স্বাভাবিক জীবন উপভোগ করতে পারছেন। তার জন্য বারবার ঔষধ খাওয়ারও প্রয়োজন হচ্ছে না, কারণ হোমিওতে যেটা একবার ভালো হয় সেটা আবার দ্বিতীয়বার দেখা দেয় না। আপনি পেনিসের আকার বাড়ানোর জন্য অনলাইন সার্চ করে বা ফেসবুকে হাজারো বিজ্ঞাপন দেখতে পাবেন। পেনিস এনলার্জার ক্রিম, মেসেজ অয়েল, বডি ক্যাপসুল ইত্যাদি ইত্যাদি। আরও বিভিন্ন প্রকার হয়তো আপনি বিজ্ঞাপন দেখতে পেতে পারেন। কিন্তু এগুলো আদৌ কি কোনো ফল দেয়? ভালো করে শুনে রাখুন, পৃথিবীতে আজ পর্যন্ত কোনো মেডিকেল সায়েন্সই পেনিস বড় করার কার্যকর কোনো মেডিসিন তৈরি করতে পারেনি। আবারও শুনুন, পৃথিবীতে আজ পর্যন্ত কোনো মেডিকেল সায়েন্সই পেনিস বড় করার কার্যকর কোনো মেডিসিন তৈরি করতে পারেনি। যদি সত্যিই পেনিস বড় করার কোনো মেডিসিন বা ক্রিম বা অয়েন্টমেন্ট থাকতো, তাহলে আমাদের দেশের তথা সারা পৃথিবীর নামি দামি ওষুধ কোম্পানিগুলো সেই মেডিসিন বা ক্রিম বা অয়েন্টমেন্ট প্রস্তুত করে বাজারজাত করত, আর ডাক্তাররাও সেইগুলি তাদের রোগীদের জন্য প্রেসক্রাইব করত, আর আপনিও সেটা আপনার বাড়ির পাশের ওষুধের ফার্মেসি থেকেই কিনতে পারতেন। বিষয়টি একবার ভেবে দেখবেন বলে আশা করি। এখন আসুন আসল বিষয়ে। তাহলে ওই হার্বাল বা ভেষজ কবিরাজরা কেমন করে পেনিস বড় করার ওষুধ বানালো? শুনে রাখুন, তারাও সেটা বানাতে পারেনি। এটা সরাসরি প্রতারণা, কারণ তারা আপনার দুর্বল মানসিক অবস্থার সুযোগ নিয়ে আপনাকে প্রতারিত করছে মাত্র। আর আপনিও খুব সহজেই গোপনে গোপনে তাদের ফাঁদে পা দিচ্ছেন এবং তাদের মালিশ, বড়ি, ওষুধ ইত্যাদি ইত্যাদি কিনে ব্যবহার করছেন। ওদের ওষুধে এমন কিছু উপাদান মেশানো থাকে যা অতি অল্প সময়ে পেনিসের স্নায়ুকে উত্তেজিত করে তোলে। তখন আপনার কাছে মনে হবে আপনার পেনিস বড় হচ্ছে, অথচ আপনি আসল সত্যটা জানেনই না যে স্বাভাবিক পেনিস কখনো বড় বা ছোট হয়ে যেতে পারে না। অর্থাৎ আপনার পেনিস আগে যেমনটি ছিল এখনো তেমনিই আছে, শুধু উত্তেজিত অবস্থায় আপনি ভালো করে লক্ষ্য করেছেন বলে আপনার কাছে এমনটা মনে হচ্ছে। কিছুদিন পর যখন আপনি তাদের ওষুধ সেবন করা বন্ধ করে দিবেন, তখন আগের মতোই মনে হবে। কিন্তু এই যে আপনি প্রতারিত হলেন, এটা এখন কাউকেই বলতে পারছেন না। মনে হয় আর বিস্তারিত বিশ্লেষণ করে বোঝানোর প্রয়োজন হবে না। সতর্ক হন, অযথা চিকিৎসকের পরামর্শ ছাড়া রাস্তাঘাট থেকে ওইসব আজেবাজে হার্বাল, কবিরাজি, ভেষজ নামধারী উত্তেজক ঔষধ ব্যবহার করে করে আপনার যৌন জীবন বিপর্যস্ত করে তুলবেন না, কারণ এক সময় দারুণ পস্তাতে হবে। তখন আর কিছুই করার থাকবে না। যারা যৌন উত্তেজক প্রোডাক্ট নিয়মিত সেবন করে তাদের ক্ষেত্রে আমরা দেখেছি এক সময় এইগুলি সহ ওই সংক্রান্ত আর কোনো ওষুধই আপনার শরীরে কাজ করবে না। উত্তেজিত অবস্থায় পুরুষ লিঙ্গের গড় দৈর্ঘ্য থাকে 4.7 ইঞ্চি থেকে 6.3 ইঞ্চি, কিন্তু আপনার লিঙ্গ যদি লম্বায় সর্বনিম্ন 4 ইঞ্চিও হয়ে থাকে, তাহলেও আপনার স্ত্রীকে তৃপ্তি দেওয়ার জন্য এইটুকুই যথেষ্ট। কারণ একটি পরিপূর্ণ যৌন মিলন শুধুমাত্র পেনিসের আকারের উপর নির্ভর করে না, এর জন্য আপনাকে যৌন মিলনের নানা কলা কৌশল রপ্ত করা উচিত।
মনে রাখবেন, নারীদের যৌনাঙ্গে এক প্রকার খাস কাটা থাকে, যাতে ঘষা লাগলে তারা আনন্দ পায়। তার জন্য মাত্র 10 থেকে 12 বছরের ছেলেদের লিঙ্গ দিয়েও তাদের আনন্দ দেওয়া সম্ভব। বিরাট লম্বা পেনিসের কোনোই প্রয়োজন পড়ে না। আপনি লিঙ্গ বড় করা সংক্রান্ত যত প্রকার বিজ্ঞাপন দেখে থাকবেন এবং এইগুলির অধিকাংশেরই কোনো প্রকার বৈধতা নেই, এক কথায় ভুয়া চিকিৎসা বাণিজ্য। লক্ষ্য করে দেখবেন, তাদের বিজ্ঞাপনগুলিতে কোমলমতি তরুণদের আকৃষ্ট করার জন্য নানা প্রকার অশ্লীল ছবি জুড়ে দেওয়া হয়। তাদের কোনো ঠিকানা দেওয়া থাকে না, আর থাকলেও সেটা নকল। তারা শুধুমাত্র ফোন নাম্বার ব্যবহার করে থাকে। এইসব দেখেও যদি আপনার চোখ না খোলে আর লোভে পড়ে ফাঁদে পা বাড়ান, তাহলে আপনার ক্ষতির জন্য আপনি নিজেই দায়ী। এইসব লোকজন হারবাল ভেষজের দোহাই দিয়ে গোপনে তরুণ যুবকদের দুর্বল মানসিকতাকে কাজে লাগিয়ে প্রতারণার ব্যবসা করে মাত্র। আর প্রতিদিন হাজার হাজার তরুণ যুবক প্রকৃত সত্যটা না জানার কারণে তাদের ফাঁদে পা দিচ্ছে আর প্রতারিত হচ্ছে। আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের জানান, আমরা আন্তরিকভাবে আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। মনে রাখবেন, আপনি ডাক্তারের কাছে আপনার সকল প্রকার সমস্যা খুলে বললে উনি অবশ্যই আপনার সমস্যার সমাধানের ব্যবস্থা করবেন। কিন্তু খেয়াল রাখবেন, রাস্তার আজেবাজে ওষুধ খাবেন না, কিংবা বন্ধু বান্ধবের কাছ থেকে জেনে নিজে কোনো ওষুধ সেবন করার চেষ্টা করবেন না। আপনার যৌন জীবনকে আনন্দময় করে তুলতে এবং নিয়মিত বিভিন্ন প্রকার স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনায় আজকের মতো আলোচনা এখানেই শেষ করলাম। খোদা হাফেজ।